একজন প্রশ্ন করছেন, কে কোন মাযহাব মানলো বা আহলে হাদিস যিনি যে তরিকা আছে এগুলো কি ইসলামী ছাত্র শিবির বাধা দেয়? ইসলামী ছাত্র শিবির সকল স্কুল অফ থট যেগুলো রয়েছে, ইসলামিক স্কুল অফ থট, এগুলো যে যেটা মানতে পারে এটা নিয়ে আমাদের কোনো আপত্তি নাই। তবে কেউ যদি বলে আমি লা মাযহাবী, এই ক্ষেত্রে আমরা কিছু আপত্তি করি যে লা মাযহাবী হলে তোমাকে তাকলিদ করার ক্ষমতা থাকতে হবে, ইস্তেহাদ করার ক্ষমতা থাকতে হবে। যদি তোমার ইস্তেহাদি ক্ষমতা না থাকে, তাকলিদি ক্ষমতা না থাকে, তাহলে লা মাযহাবী বলে মহাপণ্ডিতগিরি তোমার করার কোনো প্রয়োজন নাই। ইসলামিক স্কলারলাই শুধুমাত্র বলতে পারে যে আমি কোনো মাযহাব মানি না, দরকার নাই মাযহাব। মাযহাবের প্রতিষ্ঠা হয়েছে তো রাসূলের ওফাতের অনেক পরে, 70-80 বছর পরে গিয়ে এসে। এখন এই সময়গুলোতে সাহাবারা কোন মাযহাব মেনেছে? হানাফি মাযহাব, হাম্বলি, মালিকি, শাফি, এই স্কুল অফ থট তো অনেক পরে আবিষ্কার হয়েছে বা তৈরি হয়েছে। এবং এই স্কুল অফ থট যারা তৈরি করেছেন, ইমাম আবু হানিফা লক্ষ লক্ষ হাদিস তিনি জানতেন, তবে অনেক হাদিস যে তিনি জানতেন না এটাও সঠিক। তবে তার পরবর্তীতে তার এই স্কুল অফ থট ধরে যারা কাজ করেছে তারা কিন্তু তার মতবাদ বা যে চিন্তাগুলো তিনি সেখানে লিখে গিয়েছেন সেগুলো আবার রিসাপল করেছে। সুতরাং মাযহাবগুলো হচ্ছে দীর্ঘ চিন্তা গবেষণার একটা ফসল। এখন কোনো ব্যক্তি যদি কোরআন এবং হাদিস, রাসূল তো বলেছেন তারাকতু ফিকুম আমরাইনি লান তাদুল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতার রাসূল, তোমাদের কাছে আমি দুইটা জিনিস রেখে যাচ্ছি। বিদায় হজের ভাষণে লাস্ট আল্লাহ রাসূলের স্পিচ ছিল যে আমরা তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি, যতক্ষণ পর্যন্ত এই দুইটা জিনিস তোমরা আঁকড়ে ধরতে পারবা ততক্ষণ পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবা না। তার মধ্যে বলা হয়েছে কিতাবাল্লাহ, সুন্নাতার রাসূল, কোরআন এবং হাদিস, এই দুইটা তোমরা আঁকড়ে ধরো। এখানে কিন্তু বলা হয়নি যতক্ষণ পর্যন্ত শাফিঈ মাযহাব, হানাফি মাযহাব, মালিকি মাযহাব এগুলো ধরে রাখতে পারবা ততক্ষণ পথভ্রষ্ট হবা না। এটা সত্য কথা। কিন্তু সাহাবা আজমাইন যারা ছিল তারা কোরআনের গভীর জ্ঞান রাখতেন, হাদিস সম্বন্ধে তাদের নলেজ আছে। আমাদের জীবনে হাদিস যা পড়ি, অনেকে এমন আছে যে বুখারী শরীফে যে হাদিস ৩-৪ হাজার হাদিস আছে তাকরার বাদ দিয়ে, এই ৪ হাজার হাদিসও জীবনের শেষ প্রান্তে এসে বেলাভূমিতে এসে একবারও পড়ার সুযোগ হয় না।